কলকাতায় মূল অভিযুক্ত জিহাদকে জিজ্ঞাসাবাদ করল বাংলাদেশের গোয়েন্দারা। রবিবার সকালে খুনের জায়গা সঞ্জীবা গার্ডেন আবাসন ছাড়াও নিউটাউন থানায় কসাই জিহাদকে জেরা করা হয়েছে। অন্যদিকে ওই খুনের ঘটনায় আরেক অভিযুক্ত ফয়সাল এখনো অধরা থাকায় তাকে গ্রেফতারে এবার মাঠে নেমেছে দু দেশের গোয়েন্দারা। বলা হচ্ছে খুনের পর এই ফয়সালকেই মাথা এবং হাড় লোপাটের দায়িত্ব দেওয়া হয়েছিল। সন্ধ্যায় সাংসদ আনোয়ারুল আজিমকে খুনে সিআইডির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ মিন্টো। সিআইডি সূত্রে খবর, বাংলাদেশের সাংসদের দেহ লোপাটে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কসাই জিহাদকে গ্রেফতার করা হলো। এখনো পলাতক আরেক অভিযুক্ত ফয়সাল। খুনের পর ফয়সালকে মাথা ও হাড় লোপাটের দায়িত্ব দেওয়া হয়েছিল। বাকি দেহাংশ লোপাটের দায়িত্বে ছিল কসাই জিহাদ। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি। আখতারুজ্জামান সে তো আসলে এখানে সে তো মাস্টার মাইন্ড, সে তো এখানে 10 তারিখ বিচরণ সে এক্সিবিশন গ্রুপের নেতা শিমুল বিশ্বাস যেখানে আমানুল্লাহ নাম দিয়ে তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশি, সে এখন বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু দুবাই হইতে বা উনি ইউএস চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের উদ্যোতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারভিউর মাধ্যমে কিভাবে কাজটা করা যায় এবং আমরা এই বিষয়ে এখানে হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গের আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে ইন্টারভিউ আরো ভালো